বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে নিবেদিত প্রাণ ক্রিকেটার কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে মুশফিকুর রহিম। আমরা যারা বিভিন্ন সময় খুব কাছ থেকে বাংলাদেশ দলকে দেখেছি, সবাই এক বাক্যে স্বীকার করবে যে মুশফিকুর রহিমের খেলার প্রতি যে কমিটমেন্ট, যে নিবেদন, সেটা অনন্য এবং সেটা অন্য কারোর সাথে আসলে মেলে না। সবার আগে প্র্যাকটিস সেশনে গিয়ে হাজির হওয়া, সবচেয়ে বেশি সময় ধরে অনুশীলনে থাকা, এমনকি বিভিন্ন সময় দেখা যায় যে রেস্ট ডে দেয়া হয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, সেই রেস্ট ডেতেও মাঠে গিয়ে হাজির হয় এবং নিজের মতো করে অনুশীলন করা। এই জায়গাটাতে মুশফিক একেবারেই অনন্য এবং ব্যতিক্রম ছিলেন। অর্থাৎ নিজের কাজটা সেরাভাবে করার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখার চেষ্টা মুশফিকুর রহিম আসলে করেছেন। সে কারণেই তিনি 18 বছর ধরে বাংলাদেশ দলের হয়ে ক্রিকেটটা খেলতে পেরেছেন। কিন্তু সবকিছুরই একটা শেষ আছে এবং হোয়াইট বল ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন বাংলাদেশের ক্রিকেটার মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। কিন্তু যাবার বেলায় যে রেকর্ড তিনি রেখে গেছেন, সেই রেকর্ড নিশ্চিতভাবে অনেক লম্বা সময় ধরে আসলে টিকে থাকবে। 274 ওয়ানডে ম্যাচ খেলেছেন বাংলাদেশের পক্ষে, হাইয়েস্ট সাকিব আল হাসান খেলেছেন 247, তামিম ইকবাল খেলেছেন 243 ম্যাচ, 297টা ডিসমিসাল মুশফিকুর রহিমের, এবং আর কারো 130টার বেশি ডিসমিসাল আসলে নেই। এবং ওয়ানডে ইতিহাসে মুশফিক আছেন 5 নম্বরে সারা পৃথিবীর উইকেট কিপারদের ভেতরে। 241টা ক্যাচ এবং 56টা স্ট্যাম্পিং। 18 বছর 202 দিন তিনি ওয়ানডে ক্রিকেটে ছিলেন, ওয়ানডে ক্যারিয়ার তার এত লম্বা সময়। 17 বছর 214 দিন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের। এক ওয়ানডে মানে ওয়ানডেতে তিনি দুবার 5টা ডিসমিসাল করেছেন, খালেদ মাসুদ পাইলট করেছিলেন একটা। সাকিব এবং মুশফিক এই দুজনে 3545 রান করেছেন একসাথে জুটিতে, যেটা আসলে রেকর্ড। এবং মাহমুদুল্লাহর সঙ্গে তিনি করেছেন 2574 রান। এবং ওয়ানডেতে সাকিব মুশফিকের 7টা সেঞ্চুরি পার্টনারশিপ রয়েছে, যা বাংলাদেশের পক্ষে হাইয়েস্ট। ওয়ানডেতে তৃতীয় উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ জুটি মুশফিক এবং লিটনের, সেটা 207 রানের 2022 সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিনি করেছিলেন। এবং ওয়ানডে টুর্নামেন্টে ব্যক্তিগত ইনিংস 144 রানের ইনিংস খেলেছিলেন 2018 সালে দুবাইয়ে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে। নিশ্চয়ই সেই ইনিংসের কথা আপনাদের খেয়াল আছে। ওয়ানডেতে মুশফিকের রান হচ্ছে 7795, সবার উপরে তামিম 8357। মুশফিকের ওয়ানডে সেঞ্চুরি 9টা, এই জায়গাটাতেও তার উপরে শুধুমাত্র তামিম ইকবাল রয়েছেন, 14টা সেঞ্চুরি তামিমের। সাকিবের সেঞ্চুরির সংখ্যা হচ্ছে 9। ওয়ানডেতে 50+ ইনিংস 58টা মুশফিকুর রহিমের, এটা বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ। তার উপরে তামিম রয়েছেন 70টা 50 এবং সাকিবের হচ্ছে 65টা 50। এবং মিরপুরে তিনি রান করেছেন 2684 রান, এটা একই ভেনিউতে ব্যাটসম্যানদের ভেতরে দ্বিতীয় সর্বোচ্চ। তামিম করেছেন 2897 রান। ওয়ানডেতে 6 বার সিরিজ সেরা হয়েছেন মুশফিকুর রহিম, 7 বার সিরিজ সেরা হয়ে সবার উপরে রয়েছেন শুধুমাত্র সাকিব আল হাসান। ওয়ানডেতে মুশফিকের ছক্কার সংখ্যা হচ্ছে 100, হাইয়েস্ট ছক্কা 107টা মাহমুদুল্লাহ রিয়াদের, 103টা ছক্কা নিয়ে 2-এ রয়েছেন তামিম ইকবাল খান। এবং 99 রানে আউট হওয়া একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যানও আসলে মুশফিকুর রহিম। 2018 সালে এশিয়া কাপে আবুধাবিতে তিনি পাকিস্তানের বিপক্ষে 99 রানে আউট হয়েছিলেন। এই যে এত শত অসংখ্য রেকর্ড রেখে গেছেন মুশফিকুর রহিম, এবং সবচেয়ে বড় ব্যাপার 18 বছর ধরে ওয়ানডে ক্যারিয়ারকে মেইনটেইন করে যাওয়া, সেটা তিনি করতে পেরেছেন শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে ডিসিপ্লিন, 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 হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক। এবং এই জায়গাটাতেই তিনি আসলে বাংলাদেশের ইয়াংস্টার্সদের কাছে আইডল হয়ে থাকবেন। যারা আগামী দিনে ক্রিকেট খেলবে তাদের কাছে মুশফিকুর রহিম আইডল হয়ে থাকবেই থাকবে। কারণ লম্বা সময় ধরে যদি ক্যারিয়ার গড়তে হয়, 18 বছর ধরে যদি বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে হয়, তাহলে আসলে মুশফিককে অনুসরণ করা ছাড়া আসলে উপায় নেই। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।